আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর অবয়ব বানাইছি। দুনিয়ার মধ্যে যত মখলুক আমি সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর গঠন দিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। ও দুনিয়ার মানুষ, ভালো করে লক্ষ্য করে দেখো, আল্লাহ চার জায়গায় কসমকে মানুষের শান, মানুষের সম্মান, মানুষের ইজ্জত বর্ণনা করছেন, মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করছেন। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের সূরা ৩ মধ্যে লক্ষ্য করে বলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, অর্থাৎ আমি তিন এবং জাইতুন ফলের কসম খেয়ে বলছি। ওয়াতুরি সিনিন, তুরে সিনিনের কসম কে আল্লাহ বলছে। ওয়াহাযাল বালাদিল আমিন, এবং শান্তির নগরীর কসম কে আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা ৩ মধ্যে লক্ষ্য করে বলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, অর্থাৎ দুইটি উপকার ফলদায়ক, অর্থাৎ যেই দুইটি ফল খেলে মানুষের শরীরের জন্য অনেক উপকার হয়, এই দুইটি ফলের কসমকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতে চায়। তারপর আল্লাহ বলেন তুরে সিনিন, অর্থাৎ যেই জায়গার মধ্যে হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন। হযরত মূসা কালিমুল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলার জন্য মনস্থ করলেন, রে মুমিন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না, আমার সাথে দেখা করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা, তুমি কখনো আমাকে দেখতে পারবে না। নাসুর বান্দা মূসা ডাক দিয়ে কয়, মালিক, আমি আপনার দিদার দেখতে চাই। আল্লাহ বললেন, তাহলে দিদার দেখতে হলে তুরে সিনিন নামক পাহাড়ের মধ্যে যেতে হবে। ওই জায়গায় গিয়ে ৩০ দিন ইতিকাফের মধ্যে লিপ্ত হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমানের দল, ভালো করে লক্ষ্য করে শুনো। হযরত মূসা কালিমুল্লাহ যখন তার সম্প্রদায়কে তার ভাই হারুন আলাইহিস সালামের কাছে রেখে গিয়েছিলেন, ভাই হারুনকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই হারুন, তুমি এই সম্প্রদায়ের দেখাশোনা করো, আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি সাক্ষাৎ করব। মূসা কালিমুল্লাহ গেলেন তুর পাহাড়ে। যাওয়ার পর আল্লাহকে বললেন, মালিক, আমি তো তুরে সিনিনের মধ্যে চলে এসেছি, অর্থাৎ তুর পাহাড়ের মধ্যে চলে এসেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে, তুমি তো আমার দিদার দেখতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না। মূসা নাসুর বান্দা ডাক দিয়ে বলে, মালিক, আমি তো তোমার দিদার দেখতে চাই, আমি আজকে তোমার দিদার দেখে আমার সম্প্রদায়ের কাছে আমি যাব। আল্লাহ বলেন, তাহলে ঠিক আছে, তুমি তোমার ডান দিকের পাহাড়ের দিকে একবার তাকাও। যেমনিতেই মূসা ডান দিকের পাহাড়ের দিকে তাকায়, দেখা যায় মূসা আল্লাহর সেই কুদরতি ঝলক দেখে তাই অজ্ঞান হয়ে যায়। এই তুরে সিনিনের কসমকে আল্লাহ বলছেন। তারপর আল্লাহ বলছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, যেই জায়গার মধ্যে, যেই স্থানের মধ্যে বিশ্বনবী পয়গম্বরকে আমি পাঠাইলাম, সেই জায়গার কসমকে আমি বলছি, অর্থাৎ মক্কা নগরীর কসমকে আল্লাহ বলছেন। এইভাবে একে একে চার জায়গার চার জিনিসের কসমকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, তাকায়া দেখো কেমন সুন্দর করে তোমারে বানাইছি।
পৃথিবীর মধ্যে হাজার হাজার মাখলুক আমি বানাইলাম, ওই মাখলুকগুলাকে আমি এত সুন্দর করে বানাই নাই, একমাত্র তোমাদেরকে আমি এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নাক দিলাম, কান দিলাম, ব্রেন দিলাম, কত সুন্দর তোমার ব্রেন মেশিন নামক এই ব্রেনটা আমি তোমার মাথায় ফিট করে দিলাম রে মুমিন। এখন আল্লাহ ডাক দিয়ে কই, এত সুন্দর গঠন দেওয়ার পর বান্দা তুমি আমার শুকর আদায় করো না। তারপরে আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, যেইভাবে সুন্দর গঠন দিয়ে আমি সৃষ্টি করেছি, তারপর আমি তোমাকে নিচু থেকে নিচু আবার বানিয়ে দিয়েছি। এখন মুফাসসিরিনে কেরাম বলেন, নিচু থেকে নিচু আল্লাহ কেন বললেন, তার দুইটা তাফসীর করেন। এক তাফসীরের মধ্যে বলা হয়, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে সে গুজা হয়ে গেছে, নিচু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে আর গুজা রাখবেন না। যখন তাকে জান্নাত দান করা হবে, ওই জান্নাতের মধ্যে তাকে পূর্ণ যৌবন আবার ফিরিয়ে দেবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যৌবন দিয়েছি, এই যৌবনকে তুমি কাজে লাগাইছো। তোমাকে আমি যৌবন থেকে বৃদ্ধ করেছি, বৃদ্ধ অবস্থায় তুমি আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়ো নাই। তোমার জন্য আমি রেখেছি মহা পুরস্কার জান্নাত। এই জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে যৌবন, একেবারে যুবকের মতো আল্লাহ তোমাকে তুলবেন। আরে মানুষ, ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম পরের তাফসিরে বলেন, গুজা হওয়ার অর্থ, নিচু থেকে নিচু হওয়ার অর্থ হলো, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, সারাটা জীবন আল্লাহর নাফরমানিতে কাটিয়ে দেয়, সে যখন যুবক থেকে বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য তুমি যদি জীবন দিতে পারো রে মুমিন, আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন, আল্লাহ তোমাকে মহা পুরস্কার দান করবেন। আর যদি আল্লাহর জন্য জীবন দিতে পারো না, আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার জন্য নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। অর্থাৎ তুমি দুনিয়ার মধ্যে যদি পরহেজগারি অর্জন করতে পারো, এই পরহেজগারি অর্জন করার কারণে, তাকওয়া অর্জন করার কারণে, এবং আল্লাহ তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত বানিয়ে দেবেন। যেমন ছিলেন হযরত বেলালে হাবশী, আবিসিনিয়ার কালো লোক, যাকে দেখতে ভালো লাগে না, ভালো লাগে না। তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত ভালোবাসা অর্জন করেছিলেন। আমার আপনার নবী পয়গম্বর যখন মেরাজের মধ্যে যায়, দেখা যায় আরশে আজিমের মধ্যে নবীজি হাঁটে, তার আগে আগে কার জুতার শব্দ শোনা যায়। আল্লাহর রাসূল পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আগে আগে কার শব্দ শোনা যায়, কার জুতার শব্দ শোনা যায়? জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিশ্বনবী পয়গম্বর, এই আওয়াজ তো তোমার বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলালে হাবশী যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন খুবই কষ্ট হয়েছিল তার। তিনি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ইসলাম ধর্ম গোপনে গ্রহণ করার কারণে তার জীবনে স্টিম রোলার শুরু হয়ে যায়। তার মালিক তাকে নির্যাতন নিপীড়ন শুরু করে দেয়। এই নির্যাতন নিপীড়নের কারণে তার মালিক তাকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে তাকে টানা হেঁচড়া করতে থাকে। যুবকদেরকে লেলিয়ে দেয়, রে যুবক,
বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এই বেলাল যদি আমার ধর্মের মধ্যে ফিরে না আসে, তাহলে তোমরা যাও তাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে টানা হেঁচড়া করো, হাত পা বেঁধে ফেলো। হাত পা বেঁধে ফেলার পর এই বেলালকে টানা হেঁচড়া করে আর বলে, বল মুহাম্মদের ধর্ম ছাড়বে কিনা। বেলালে হাবশী নাসুরবান্দা ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, নির্যাতন নিপীড়ন করতে পারো, কিন্তু আমি এমন একজন মালিকের ধর্ম গ্রহণ করেছি যেই মালিকের ধর্ম আমি আর কোনোদিন ছাড়তে পারবো না। এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছিলেন, এত নির্যাতিত হয়েছিলেন এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন অবস্থায় তার মুখের একটা শব্দ কিন্তু তিনি উচ্চারণ করতে পারতেন না। এই শব্দের কারণে সাহাবায়ে কেরাম তাকে নাপছন্দ করতেন। একবার আল্লাহর রাসূল পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম নালিশ দেয়, ওগো বিশ্ব নবী পয়গম্বর, তোমার বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আজানের শব্দ কিন্তু শুদ্ধ না, আপনি তাকে বলেন, নইলে তাকে পাল্টাইয়া দেন। অর্থাৎ বেলালে হাবশী যখন আজান দিতেন, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলালে হাবশী আশহাদু না বলে বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ তিনি শুদ্ধ করে শিন উচ্চারণ করতে পারতেন না, হা উচ্চারণ করতে পারতেন না। এই সব দেখে যখন হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সাহাবায়ে কেরাম নালিশ করলেন, নালিশ করার পর আল্লাহর রাসূল পয়গম্বর বললেন, ঠিক আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মসজিদে নববীর মুয়াজ্জিনগিরি থেকে বাদ দেয়া হলো। এই মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার পর নতুন মুয়াজ্জিন নিয়োগ দেয়া হলো। ওই মুয়াজ্জিন যখন আজান দেয়, সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে যায়, ডাক দিয়ে কয়, এতদিন পর আমরা এত সুন্দর আজান শুনলাম, কিন্তু আরশে আজিমের মধ্যে একেবারে নীরব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর ডাক দিয়ে বললেন, ও বিশ্ব নবী পয়গম্বর, আপনার মসজিদে আজান হয় না কেন? আল্লাহর রাসূল আশ্চর্যান্বিত হয়ে বলেন, কেন মসজিদে আজান হবে না? কারণ আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ করেছি। এই নতুন মুয়াজ্জিন এত সুন্দর করে আজান দেয়, এত সুন্দর করে আজান দেয়, যার আজান শুনে সাহাবায়ে কেরামগণ আনন্দে আত্মহারা হয়ে যায়। জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী পয়গম্বর, এই বেলালের আজান ছাড়া কারো আজান আরশে আজিমের মধ্যে পৌঁছে না। কারণ আল্লাহ বলেন, 5 ওয়াক্তে 5 বার আজান হলো, বেলালের আজান শুনি না। কি হলো, মসজিদে নববীর মধ্যে আজান বন্ধ হয়ে গেল নাকি? তাই আল্লাহ আমাকে পাঠাইলেন যে মসজিদের মধ্যে আজান কেন হয় না। আল্লাহর রাসূল ব্যাপারটি বুঝতে পেরে আবার বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মসজিদের মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওরে মুমিনের দল, তাকিয়ে দেখো বেলালের দিকে, সে আল্লাহর কতটুকু প্রিয় হয়ে গিয়েছিল। এত কালো কুচকুচে মানুষ, দেখতে সুন্দর না, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে রূপান্তরিত হয়েছে। এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাম মসজিদে নববী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তখন হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে এই আযান দিতে পারবো না। অনেক কাকুতি মিনতি করার পর যখন বেলাল রাজি হয় না, তখন সাহাবায়ে কেরাম হযরত হাসান হুসাইনের কাছে গিয়ে বললেন, বেলালে হাবশী মদিনার মধ্যে আসছেন,
আপনারা নবীজির নাতি, আপনারা যদি বলেন তাহলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের কথায় আজান দিবে। হযরত হাসান হুসাইন দৌড় দেয় বেলালের কাছে, এসে তাকে বলে, বেলাল অনেক দিন হয়ে গেল আজান দাও না। বেলাল তখন ডাক দিয়ে বলে, না না না, মক্কাবাসী মদিনাবাসী সবাই আমাকে আজান দেওয়ার জন্য বলছে, কিন্তু আমি আজান দিতে পারবো না, কারণ আমি আজান দিলে আমার নবীর কথা যখন স্মরণ হয় আমি বেলালের কলিজা ফেটে চৌচির হয়ে যায় রে মদিনাবাসী। উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, আমরার শুনবার মনে চাই। বেলাল বলে, আজান দিলে কলিজা মোর আগুন জ্বলে। বেলাল বলে, আজান দিলে কলিজা মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই দুনিয়া, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়া অর্জন করেছিলেন, পরহেজগারি অর্জন করার কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিলেন। ও দুনিয়ার মানুষ, তোমরাও যদি আল্লাহর কাছে এইভাবে তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারো, আল্লাহ তোমাদেরকেও এইভাবে সম্মান দান করবে।